নমস্কার, কেমন আছেন সবাই? আশা করছি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। সম্পাস ওয়ার্ল্ড চ্যানেলে আর একটা নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ শুক্রবার, এখন ঘড়িতে বাজে সকাল 8টা। মেয়ে স্কুলের জন্য রেডি হয়ে গিয়েছে। আজকে জানেন শরীরটা একদমই ভালো নেই, খুব সর্দি হয়েছে, ঠান্ডা লেগেছে। কাল রাতে প্রচণ্ড হাঁচি হয়েছিল, ওই একটা সিট্রিজেন খেয়ে শুয়েছিলাম, তাই একটু ভালো আছি। লেট হয়ে গেছে উঠতে, প্রায় 7টার পর উঠেছি জানেন, একদমই উঠতে পারছিলাম না, মাথাটা একটু ধরেছিল সকালে। তো কি করব, ওর স্কুল আছে, কিছু না কিছু রেডি করে দিতে হবে। সেই জন্য লাঞ্চটা এখনও রেডি করতে পারিনি, আজ দেরি হয়ে গেছে। ওই ফল দিয়ে স্ন্যাক্সটা দিয়ে দেবো, আর তারপরে লাঞ্চটা ওর স্কুলে আমি গিয়ে দিয়ে আসবো পরে। এই যে এই আমগুলো যে মার্কেট থেকে এনেছিলাম, সেই আমগুলো খুব মিষ্টি জানেন, খেতেও ভালো, বেশ টেস্টও ভালো। আর মেয়ের আম এসেছে বলে ওই রোজই আম নিয়ে যাচ্ছে, আম খেতে ও খুব ভালোবাসে। আর আমটা না দশেরই আম এর নাম আর কি। দশেরই আমটা সবসময় দেখেছি খুবই ভালো হয়, আর টেস্টও ভালো, আর এর আটিটা এত পাতলা হয়, সেই জন্য আমের পাল্পটা ভালোই পাওয়া যায় জানেন। সকালে উঠে যা হোক করে একটু ঘরটা ঝাড়ু লাগিয়েই রান্নাঘরে গিয়েছিলাম। রান্নাটা জানি করে নেব, কিন্তু এতই লেট হয়ে গেছে, করে উঠতে পারলাম না। প্রায় রান্নাঘরে ঢুকতে 7:30 বেজে গেছে। আজকে একটু খিচুড়ি বানাবো। মেয়ে হঠাৎ করে বলছে কালকে দাঁতটা খুব ব্যথা করছে, একটা দাঁত নড়ছে জানেন, ওই কষপাটির যে দাঁতগুলো হয়, তার আগে 2 দিন আগে তো একটা দাঁত ভেঙে গিয়েছে। আবার আজকে বলছে যে দাঁতটা খুব ব্যথা, তাহলে খিচুড়ি একটু করে দাও। খিচুড়িও এমনিতেই খেতে ভালোবাসে, ছোটোবেলা থেকে জানেন খুব খিচুড়ি পছন্দ করে। যখন স্কুল যেত তখন বলে খিচুড়ি দাও, আর মাঝখানে আমি যখন খিচুড়ি দিতাম না, তখন খুব কান্নাকাটির মতো অবস্থা। খিচুড়ি এত ওর ভালো লাগে, রোজ রোজ বলে খিচুড়ি দিলে ও খেয়ে নেবে। আর টিফিন বক্সটা পরিষ্কার করেও আসতো জানেন, খিচুড়ি দিলে আর কোনো টেনশান নেই। তো ওর দাঁতটা ব্যথা, সেই জন্য আজকে সবার জন্যই একটু খিচুড়ি বানিয়ে নিচ্ছি, সব সবজি দিয়ে, তাড়াতাড়ি হবে, ওর বাবাও খেয়ে নেবে। আর একদিকে সুজি বানাচ্ছি, ওই সকালে ব্রেকফাস্টটা করে যাবে, সুজিটা হলে সুবিধে হবে। দাঁতটা তো ব্যথা, শক্ত কিছু খেতে পারবে না আজকে, ওই জন্য একটু দুধের সঙ্গে সুজি ওই 4 চামচ মিশিয়ে দিলে একটু পাতলা পাতলা হবে, আর তাড়াতাড়ি খাওয়াও হয়ে যাবে। ছোটোবেলা জানেন, ছোট যখনও ছিল, খুবই ছোট, ধরুন 1 বছর থেকে যখন খেতে শিখেছে, তখন কিন্তু আমি বাইরের খাবারটা বেশি কিনতাম না, এই বাড়িরই একটু সুজি, কোনো দিন হচ্ছে নাজনির আটা, যেমন সাবুদানা পাওয়া যেত, সাবুদানাকে ভিজিয়ে দুধের সঙ্গে ফুটিয়ে খাওয়াতাম। তখন ও যখন ছোট, ওই 1 বছর, তখন হচ্ছে আমরা সোলাপুরে থাকতাম, মহারাষ্ট্রের। তো সেখানে যেই বাড়িতে থাকতাম, ওই নিচে একটা আন্টি থাকতেন, ফ্যামিলি থাকতো। সেই আন্টিরা বললো বাড়ির জিনিস খুব ভালো, বাইরের জিনিস কেন খাওয়াচ্ছ। তখন ওই আন্টিটাও বলতো বাইরের যে বিস্কিট খাওয়া বা প্যাকেট ফুড একদমই ভালো নয়। তখন থেকেই শিখলাম যে বাচ্চাদেরকে ওই ধরনের ফুডগুলো খাওয়ায় ওরা আর কি। তখন ওই শুরু করলাম চিড়ে খাওয়ানো। চিড়েকে কি করতাম, হালকা করে ভেজে রাখতাম, তার সঙ্গে একটু মিষ্টি মিশিয়ে ওই দুধের সঙ্গে ফুটিয়ে নিতাম। সারা সপ্তাহে মোটামুটি চেঞ্জ করে করে সব ধরনের খাইয়ে দিতাম, খুব ভালো হতো জানেন। সেখান থেকেই শিখেছি যে সবাই হেলদি খায়, আমাদের তো অভ্যস্ত নয়, আমরা তো ওই মার্কেটের স্যারেলাক্স বা কিছু ওইগুলো কিনে খাওয়াতাম। তারপরে ওখান থেকে ওই আন্টির কাছ থেকে অনেক কিছু শিখলাম। তবে জানেন তো, ওই মেয়েকে যে ছোটোবেলা খাওয়াতাম হেলদি জিনিসগুলো, বাড়ির হোমমেড খাবারগুলো, ও কিন্তু সেই ধরনের এখনও কিন্তু খায়। ও বাইরের খাবার একদমই পছন্দ করে না। ধরুন চিপস, লেজ, এগুলো তো কোনো দিনই ও কিনতে পছন্দ করে না, আমি জোর করে করে ওকে দিই জানেন। আর এখানে না টিফিন বক্সটা ভরে নেই, চলুন ওর স্কুলে দিতে যাব। ওর বাবা যখন অফিস যাবে, বেরোবে, তারই সঙ্গে আমি বেরিয়ে পড়বো। রেডি হয়ে গিয়েছি, ওই টিফিন বক্সটা রেডি করে নিলাম, আর ওর বাবাও বেরোবে। এখন ঘড়িতে প্রায় সকাল 10টা। আর এই দেখুন, একটা নামের ট্যাগ দিতে হয় ওই স্কুলে, যদি লাঞ্চ ব্যাগ দিয়ে আসার আগে এই নাম, তারপরে ক্লাসের কোন ক্লাসে পড়ে, এইসব লিখে একটা কাগজে করে দিতে হয়, না হলে চিনতে পারবে না, অনেকেদের লাঞ্চ দিয়ে যায়। আর এই যখন দেরি হয়ে যায়, ওই স্কুল থেকে বলাই আছে
ওই 11টার মধ্যেই লাঞ্চটা পৌঁছে দেওয়া যায়। তবে সকালে হয়ে যায় বলে ও রোজই নিয়ে যায়, একটু দেরি হলেও দিয়ে দিই, এই না হলে এটা এক্সট্রা কাজ, আবার সঙ্গে সঙ্গে দিতে যেতে হয়। এই এখন ধরুন 10টা, ও গিয়েছে 8:30টার দিকে গেছে, আবার এই ছুটে ছুটে যেতে হয় খাবারটা দিতে, সেই জন্য ওর সঙ্গেই দিয়ে দিই। আর এই বেরিয়ে পড়েছি, চলুন। এই যে ওর বাবাও বেরিয়ে যাবে অফিস, আর ও বাবা যাবে ওই দিকটাতে রাইট সাইডে, আমি যাব লেফট সাইডে। চলুন তাহলে লাঞ্চটা দিয়ে আসি, এর সঙ্গে একটু ঘোরাও হয়ে যাবে। এই সময়টা তো আর নিচে বেরোনো হয় না। দেখি রাস্তাঘাটের লোকজন কেমন, কি অবস্থা পরিস্থিতি। অ্যাকচুয়ালি সকালটা প্রচণ্ড বিজি থাকে এই রুটটা, জানেন। একদিন তো ব্লগে দেখলেন আমাদের গেটের সামনেটাতেই হচ্ছে গাড়ি জ্যাম পড়ে গেছে, এদিক থেকে একটা গাড়ি, ওদিক থেকে একটা গাড়ি, এই ধরনের। সকালবেলাটা খুব বিজি থাকে, জানেন, কোনো রুট ফাঁকা থাকে না এখানে। এই চলুন, এই যে মার্কেটটা, এটা তো জানেন, এটা সবসময় আসি, এটা চক, এখানেই সবজি দোকান, মিষ্টি দোকান, তারপরে মেডিসিন দোকান সব আছে। এই যে সবজি দোকানটা দেখছেন, এখানেই আমরা সবজিটা কিনি, এটা খুব কাছাকাছি হয়, আর সবজিগুলো ভালো থাকে, ফ্রেশ রাখে, কিন্তু একটু দাম বেশি, জানেন। আর ওই যে দূরে দেখা যাচ্ছে, ওটা হচ্ছে সেই গণেশ টেম্পলটা। মাঝে মধ্যেই আমরা ওই টেম্পলে পুজো দিতে আসি, পয়লা বৈশাখে বলুন আর জন্মদিন বলুন, সব কিছুই এই কাছাকাছি এই মন্দিরটা হয়। চলুন, কথা বলতে বলতে মেয়ের স্কুলে পৌঁছে গেলাম, লাঞ্চ বক্সটা দিয়ে দিই। চলুন ভেতরে গিয়ে, এই পাশেই সিকিউরিটি থাকে, ওই সিকিউরিটি দাদাকে দিয়ে দিলেই উনি আবার লাঞ্চটা ভেতরে পৌঁছে দেবেন। এখানেই সবাইকে দিয়ে যেতে হয়, দিয়ে গেলে উনি ওখানে রিসেপশনে পৌঁছে দেবে। আর 1 by 1 করে ক্লাসে ওখান থেকে আবার মাসিরা আছে, যারা ওই এর স্কুলের যাওয়ার মাসি হয়, আর তারা ওই ক্লাস বাই ক্লাস দেখে দেখে দিয়ে দেবে। কারণ ওই কাগজে লিখে দিয়েছি যে ক্লাস 6 আর কোন সেকশন, এইগুলো তো কোনো অসুবিধে হবে না। আজকে একটা এক্সট্রা কাজ হলো, আর বড় কাজ হয়ে গেল, জানেন। এই দিতে আসবো বলে যদি আমি লেট করি আর ওর বাবার সঙ্গে না বেরোই, অনেক লেট হয়ে যাবে। আর এই চলুন ফিরে যাচ্ছি, এইবারে লাঞ্চটা দেওয়া হয়ে গেছে, বড় কাজ হয়ে গেল। আর এই দেখুন একটা গাছ দেখাই, এই যে রাইট সাইডে দেখতে পাচ্ছেন, এই যে শুকনো গাছটা, ওই গ্রিন গাছটাই, জানেন। এই যে গ্রীষ্মকাল এসছিল, মানে এই যে 6 মাস গ্রীষ্মকাল গেল, সেই সময় না ওই বট গাছটা পুরো শুকিয়ে গিয়েছিল, একটা পাতা ছিল না, দেখে মনে হবে গাছটা পুরো মারা গেছে। কিন্তু যখন হঠাৎ বৃষ্টি শুরু হলো ফার্স্ট ডে, 1-2 দিন পরেই গাছটা পুরো গ্রিনারি, মানে ভর্তি হয়ে গেল, গ্রিন হয়ে গেল, সব পাতা আসতে শুরু করে দিল। মানে আশ্চর্য, অবাক হয়ে গেছি যে এরমও হয়। এখানের বেশিরভাগ গাছগুলো জানেন শুকিয়ে যায়, কিন্তু বৃষ্টি পেলে আবার সেগুলো বেঁচে যায়, জল দিতে হয় না, কিন্তু দেখে মনে হয় গাছগুলো মারা গেছে, জানেন। চলুন ওপরে যাই, আজকে একটু রেস্ট নেবো, জানেন, আর কিছু করতে ভালো লাগছে না, শরীরটাও ভালো নেই। বাবু, কিরে, এখন শরীরটা ভালো লাগছে? ঘুমটা হয়েছে? স্কুলে প্রচন্ড হাঁচি হয়েছিল আজকে, সারা দিন হেঁচেছে। এই ব্যাঙ্গালোরে ওয়েদারটা চেঞ্জ, সব স্কুলের স্টুডেন্টরাও হাঁচি, সর্দি, জ্বর, হেডেক, এইগুলো সব স্টুডেন্টদের হচ্ছে। এই বাড়িতে এসে ঘুমিয়ে গিয়েছিল 5টা থেকে, এই এখন 9টা বাজে, রাত 9টা এই উঠলো। সেই বিকেল 5টাতে শুয়ে পড়েছিল না খেয়ে কিছু। আমি ওই একটা মেডিসিন দিয়েছিলাম, ওই হাঁচি বন্ধ হয়, ওইগুলো লিভোসিট্রিজেনের মতো, ওইগুলো ভালো কাজ করে ওর জন্য, তো ওটা দিতে একটু বেটার আছে নাকি। আজকে আবার ওর দাঁত ভেঙে গেছে, সকালে বলেছিলাম না দাঁতটা ব্যথা করছে, ওর জন্য খিচুড়ি বানালাম, খেতে পাচ্ছিল না, স্কুল থেকে এসেই দাঁতটা পড়ে গেছে। দাঁত দেখাবে এটা, পস পাটির দাঁত, দেখি রক্ত পড়ছে, দেখে দেখে ও ফাঁকা হয়ে গেল। হ্যাঁ, এখন বেটার বোধ হচ্ছে। দাঁতটা ছিল তখন বেশি কষ্ট, কিছু খেতে পাচ্ছিলিস না, দাঁত যখন ছিল খেতে পাচ্ছিল না, ব্যাস বিকেলে দাঁতও পড়ে গেছে। এই বেগুন ভাজা দিয়ে খিচুড়ি খাওয়া হবে, আজকে আর কিছু বানাবো না, জানেন। আমারও তো সত্যি হাঁচি এমন হয়েছিল কাল রাতে, মেডিসিন খেয়ে তারপরে ঠিক আছে, শরীরটা ভালো লাগছে না আজকে, তাড়াতাড়ি শুয়ে পড়বো। এই যে এখানে ওর বাবা বসে আছে, ওই ল্যাপটপে কাজ করছে, বেগুনটা ভাজা হয়ে গেলেই ওই খেয়ে শুক। কালকে কটা পর্যন্ত স্কুল নেই? 3:30।
আরে লাস্ট স্যাটারডেতে 12:30 ছিল। হ্যাঁ আমি বলেছিলাম। এই তো তাহলে ফুল ডে আছে, 1 ঘন্টা কম। 4:30টায় ছুটি হয়, সেই জায়গায় 3:30। লাঞ্চ নিয়ে যাবি? সোমবার? হ্যাঁ আমি ভেবেছিলাম ছুটি, তাহলে আমারও রেস্ট। চলুন দেখা যাক, ওকে একটু পড়িয়ে নিই, আর ওদিকে খাওয়া দাওয়াও হবে। এখন রাত ওই তো 9টা 9:30 বাজে। এই এখন পড়াশোনা স্টার্ট হচ্ছে। কালকে আবার কি টেস্ট আছে, ক্লাস টেস্ট। কি কি সাবজেক্ট? অনলি কেমিস্ট্রি? অনলি কেমিস্ট্রি। তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। যদি ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন।